আচ্ছা, আমি যেটা বলি 2009 সালের পরে যেটা শুরু হলো সেটা হচ্ছে যে বাছা হলো, মানে অফিসারদেরকে বাছা শুরু হলো, তাদের ক্যাটাগরি, তাদের ড্রসিয়ার দেখে দেখে বাছা হলো যে কোন কোন অফিসারদেরকে বাড়িতে পাঠাতে হবে, কোন কোন অফিসারদেরকে গুম করতে হবে, কোন কোন অফিসারদেরকে পানিশমেন্টের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। ডেফিনেটলি তার মধ্যে আমি একজন। আমাকে ডেকে নিয়ে যে একটা পানিশমেন্ট ঘোষণা করলো আমার একটা জমি কিনা নিয়ে, আমি জিজ্ঞেস করলাম, স্যার ওই যে আমাদের নিয়ম আছে যে আপনি যদি পানিশমেন্টের সময় জিজ্ঞেস করে আর ইউ গিলটি, ইফ আই সে ইয়েস আই এম গিলটি দেন ইটস এন্ডোর্স, মানে গিলটি এবং আমাকে একটা পানিশমেন্ট দিতে হবে। আর আমি যদি বলি না আই এম নট গিলটি অ্যান্ড আই আস্ক ফর এ হায়ার কোর্ট দেন দে আর সাপোজ টু গিভ মি এ হায়ার কোর্ট, আমি কিন্তু ঠিকই বলছি আই এম নট গিলটি, কিন্তু আমার তারপরেও শুনছি নাকি আমার পানিশমেন্ট, কিন্তু আমি কোনো কাগজ দেখি নাই। তার মানে হচ্ছে দিস ইজ এ প্রসেস দে ফলো, যে ধীরে 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 তারা টার্গেট করলো যে যে অফিসারদেরকে বাড়িতে পাঠাতে হবে সে যদি স্বেচ্ছায় যায় তো ভালো, নাহলে বের করে দিতে হবে। এই জিনিসটা আমাদের আর্মিতে খুব কঠিনভাবে মেনটেন করছে জেনারেল তারেক সিদ্দিকী, এবং তার একটা সিস্টেমেটিক জোন তৈরি করেছে, তার আন্ডারে কিছু লোকজন তৈরি করেছে, তাদের মাধ্যমে সে যা ইচ্ছা তাই করছে, তাকে কেউ বাধা দেয়নি, কেউ না, কোনো বাংলাদেশের কোনো নাগরিক কোনোদিন তাকে বাধা দেয়নি, এবং যে সে যেতে যেতে চাইছে সবগুলো সে সাকসেসফুল হয়েছে। তার মানে হচ্ছে বহু অফিসার চাকরি হারাইছে। এই যে মানে 5ই আগস্টের পরে অনেক রিফর্ম বলা হলো, কোনো শুনেছেন যে কোনো মিলিটারি অফিসার সার্ভিস ফেরত পাইছে, কোনো নেভি অফিসার সার্ভিস পেয়েছে, কোনো এয়ারফোর্স অফিসার সার্ভিস ফেরত পাইছে? কিন্তু তারা তো অ্যাপ্লাই করেছে অলরেডি, আমরা যতটুকু জানি যে অ্যাপ্লাই করেছে চিফের কাছে, কিন্তু এখনো উনি দেখবেন আশ্বাস দিয়েছেন। উনি তাহলে দেখতেছেন, উনি অনেক দেখতে দেখতে হয়তো বা ওনার চোখের চশমার পাওয়ারটা বাড়বে, আর যে লোকগুলোর জন্য অ্যাপ্লিকেশন করছে তারা মোটামুটি কবরস্থানে তার জন্য দোয়া করবে।